উপদেশক ২ অধ্যায় প্রথম থেকে ১১ পদ পর্যন্ত। আমি মনে মনে বলিলাম, আইসো, আমি একবার আমোদের দ্বারা তোমার পরীক্ষা করি। তুমি সুখ ভোগ করো আর দেখো, তাহাও অসার। আমি হাস্যের বিষয়ে কহিলাম, উহা ক্ষিপ্ত, এবং আমোদের বিষয়ে কহিলাম, উহা কি করিবে। আমি মনে মনে আন্দোলন করিলাম, কি রূপে মদ্যপানে শরীরকে তুষ্ট করিব। তখনও আমার মন প্রজ্ঞা সহকারে আমাকে পথ প্রদর্শন করিতেছিল। আর কি রূপে অজ্ঞানতা অবলম্বন করিব, শেষে দেখিতে পারিব আকাশের নিচে মনুষ্য সন্তানদের সমস্ত জীবনকালে কি কি করা ভালো। আমি আপনার জন্য মহৎ মহৎ কার্য করিলাম। আপনার জন্য নানা স্থানে বাটি নির্মাণ করিলাম। আপনার জন্য দ্রাক্ষাক্ষেত্রসমূহ প্রস্তুত করিলাম। আমি আপনার জন্য অনেক উদ্যান ও উপবন করিয়া তাহার মধ্যে সর্বপ্রকার ফল বৃক্ষ রোপণ করিলাম। সেই বৃক্ষোৎপাদক বনে জল সেচনার্থে আমি স্থানে স্থানে পুষ্করিণী খনন করিলাম। আমি অনেক দাস দাসী ক্রয় করিলাম, এবং আমার গৃহেও দাসগণ জন্মিল। আর আমার পূর্বে জেরুসালেমে যাহারা ছিলেন, সেই সকল হইতে আমার গোমেশাদি পশুধন অধিক ছিল। আমি রৌপ্য ও সুবর্ণ এবং নানা রাজার ও নানা প্রদেশের বিশেষ বিশেষ ধন সঞ্চয় করিলাম। আমি অনেক গায়ক গায়িকা ও মনুষ্য সন্তানদের সন্তোষকারিণী কত উপপত্নী পাইলাম। বাস্তবিক আমি মহান ছিলাম। আমার পূর্বে যাহারা জেরুসালেমে ছিলেন, সেই সকল অপেক্ষা সমৃদ্ধিশালী হইলাম, এবং আমার প্রজ্ঞাও আমার সহবর্তিনী ছিল। আর আমার চক্ষু দুটি যাহা ইচ্ছা করিত, তাহা আমি তাহাদের অগোচর রাখিতাম না। আমার হৃদয়কে কোনো আনন্দ ভোগ করিতে বারণ করিতাম না। বাস্তবিক আমার সমস্ত পরিশ্রমে আমার হৃদয় আনন্দ করিত। সমস্ত পরিশ্রমে ইহাই আমার অংশ হইল। পরে আমার হস্ত যে সকল কার্য করিত, যে পরিশ্রমে আমি পরিশ্রান্ত হইতাম, সে সমস্তের প্রতি দৃষ্টিপাত করিলাম। আর দেখো, সে সকলই অসার ও বায়ুভক্ষণ মাত্র। সূর্যের নিচে কিছুই লাভ নাই। ইহাই প্রভুর বাক্য।